তিনি বলতেছে বলো গো আমার বেটারা শোনো গো, তোমাদের জন্য আমি চুলার উপরে একটা মাটির হাঁড়ি চাপায়া দিয়েছি, তোমাদের জন্য আমি খাবার তৈয়ার করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবারে ওগো আমার মা বোনেরা, এ সোনা মানিকেরাও, কিন্তু মাটির হাঁড়িটাতে কোনো খাবার ছিল না বাবা। বাবাজি মুসলমান কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মাটির হাঁড়ির ভিতরে বাবা শুধু পাথর ঢোকানো। কি ঢোকানো? পাথর রান্না করতেছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটারা, তোমরা একটু দাঁড়িয়ে যাও, তোমাদের জন্য খাবার রেডি করতেছি। এদিকে বাবা ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন, তিনারা ভাই ভাই মা বসে বসে আলোচনা করে, ওগো ভাই ইমাম হাসান, ওগো ভাই ইমাম হোসেন, আমার মা জননী আমাদের জন্য খাবার তৈয়ার করতেছে। এ ভাই চলো না যাই, আমরা একবার নানাজির কাছে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বাবা আমার নবী মুস্তাফার কাছে গেলেন, যাবার পরে বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নানা গো নানা, আমরা একদিন নয় দুদিন নয় গো নানা জান, আমরা 3 দিন ধরে খাবার খেতে পাই না গো নানা জানো, আপনার বাড়িতে কি খাবার আছে নাকি? আমার নবী মুস্তাফা ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবা আপনার কলিজাতে লাগাইয়া নিয়েছে রে বাবা। আমার নবী মুস্তাফা বলতেছে গো আমার নওয়াসায়ে রাসূলেরাও, তোমরা 3 দিন পর্যন্ত খাও না, আমি নবীজি 7 দিন পর্যন্ত খাই না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাদরা। বাবা দিয়েছে রহমাতাল লিল আলামিন, 7 দিন পর্যন্ত খাই না রে বাবা। আমাদের ঘরের লোক যদি হয় বাবা সকালকার খাবার যদি বিকেল বেলা হয় তো বিবিকে ধরে পিটি না যে ভাই বাড়িতে কি করছিলি বল, মাঠে কাজ করতে গেছিলাম, তুই জোহরের সময় খাবার নিয়ে যাস না কেন বল, বলে করবে না বাবা যে মুসলমান লাঠির বাড়ি পিটবে তাকে। কিন্তু ভাই আমার রহমাতাল লিল আলামিন গায়বের সম্মানতা নবী বলছো গো আমার নওয়াসায়ে রাসূলেরা, তোমরা তো মাত্র 3 দিন ধরে অনাহার আছো, আমি নবীজি একদিন নয় দুদিন নয় আমি 7 দিন পর্যন্ত খাবার খাই না। এ বাবা যে মুসলমান ভাইরা, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ওগো নানা জান, আপনার কাছে আমি একটা আবেদন করব গো নানা, আপনার খেজুরের গাছতে খেজুর ছিল গো নানা, আমরা 2 ভাইকে খেতে পারে নাকি? আমার নবী মুস্তাফা বলছো গো আমার নওয়াসায়ে রাসূলেরা, তোমরা কি খেজুর খেতে চাও নাকি? ওগো নানা জান, আমরা যদি 2 ভাইয়ে 2টা করে খেজুর খেতে পেতাম আমাদের দিলটা ঠান্ডা হয়ে যেত। আমার নবী মুস্তাফা হযরতে ওমর ফারুক বলো গো ওমর ফারুক, ওগো আবু বকর সিদ্দিক যাও খেজুর নিয়ে এসে পেড়ে। খেজুর যখন নিয়ে আসা হলো, ইমাম হাসান ইমাম হোসেন খেজুর গুলো নিয়ে গিয়ে বাবা 1 পা 2 পা করে খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলতেছে বলে মা গো মা, তোমার কি রান্না হয়েছে নাকি? খাতুনে জান্নাত বলতেছে বেটা ইমাম হাসান ইমাম হোসেন, তবে শুনে নাও আর কিছুক্ষণ দাঁড়িয়ে যাও, আমি তোমাদেরকে সৌন্দর্য একটা খাবার খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো আম্মা জান আপনি কি এখনো রান্না করেন নাই? ওগো আম্মা জান আপনার কি রান্না এখনো শেষ হয় নাই? খাতুনে জান্নাত বলছে বেটারা বাড়িতে কিছু খাবার নাই, বাড়িতে কোনো ডাল নাই, বাড়িতে কোনো চাল নাই। ওগো বেটারা তোমাদের মনটাকে শান্তি করার জন্য আমি খাতুনে জান্নাত এ হাড়ের ভিতরে শুধু পাথর জালে দিতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন তিনি বলতেছে বলো আম্মা জানো আমরা নানাজির কাছে গেছিলাম গো মা, আমার নানা একদিন নয় 2 দিন নয় প্রায় 7 দিন ধরে খানা খাওয়া দাওয়া করে নাই। ওগো মা জননী আমরা নানাজির কাছে 4টা খেজুর নিয়ে এসেছি। ওগো আমার মা
জননী আমরা এই চারটা খেজুর আমরা তিনজন মিলে কে নেব কিন্তু বেরাদার খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে বেটারাও তোমার আব্বা জান মদিনাতে কাজ করতে গেছে মদিনাতে কাজ করতে গেছে তোমার আব্বা যখন বাড়িতে আসবে আমরা চারটা খেজুর আমরা চারজন মিলে খাবো জোরে বলুন সুবহানাল্লাহ কটা খেজুর বাবা চারটা খেজুর ইমাম হাসান একটা ইমাম হোসেন একটা খাতুন জান্নাত একটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জোরে বলো একটা খেজুর কে দিন কাটবে জি কাটবে না বাবাজি মুসলমান এই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইমাম হাসান ইমাম হোসেনকে দিলে লাগাইয়া নিয়ে বাবা কি করলেন তিনি এক পা দু পা করে চলে গেল বাবা বিছানাতে খাতুনে জান্নাত ইমাম হাসান ইমাম হোসেনকে কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দিলেন জোরে বলো আমাদের ঘরের মা বোনেরা করে জি বাচ্চা যদি কান্না করে রে বাবা ওই বাচ্চার সম্মুখে বাবাজি মুসলমান ভাইরা আপনার গান বাজায়া দি ওই বাচ্চার সম্মুখে আমরা কি করে বাবা কত রকমের কান্না দিয়ে দি কিন্তু ভাইরা বাবা এখনকার ডিজিটাল আপনার এসেছে বাবাদের যত জামানা যাচ্ছে বাবা টাইম বাবা চেঞ্জ হচ্ছে বাচ্চা যদি কান্না করে বলে বেটা নাও মোবাইল নাও আর তুমি কার্টুন দেখো কিন্তু কানতে পাবে না শিক্ষা দিচ্ছে মা কিন্তু মা গো মা এ মা জননী একটা আপনাদের কি সত্য ঘটনা বলবারে মা একজন মহিলার গর্ভে থেকে একটা বাচ্চা জন্ম নিয়েছে ওই বাচ্চাটা জন্ম নেওয়ার পরে মুখ দিয়ে বাবা বাচ্চা ছেলেটার মুখ দিয়ে বাবা দি শুধু আপনার আল্লাহ আল্লাহ শব্দ আছে আল্লাহ আল্লাহ শব্দ বাবা নাসির ঘুমে নিয়ে গেছিল বাবা যা একবারে টাটকা ঘটনা জি বেরাদার ইসলাম কিভাবে সেই সন্তানটা আপনার আল্লাহ আল্লাহ করলো কেন জানেন ওই মহিলাটা বাবাজি কোনোদিন মিথ্যা বলতো না ওই মহিলাটা জীবন নামাজ কাজা করতো না ওই মহিলাটা যখন গর্ভে সন্তান নিয়ে যখন এসেছিল এ বাবাজি মুসলমান ভাইরা ডাক্তাররা যখন বলল গো মা তোমার গর্ভে থেকে যে বাচ্চাটা জন্ম নিয়েছে এ মা তুমি বলো না তোমার বাচ্চাটা কেন আল্লাহ শব্দ বলতেছে এ মা কারো মন দিয়ে সুন্দর মা এটা আপনাদের রোজ এ মা বাবারা যখন বাবাজি ডাক্তাররা যখন ওই মহিলাটাকে বললো বলো না তুমি দুনিয়াতে কি কাজ করেছো মহিলাটা বলতেছে বলো আমার ডাক্তার মশাই আমার দুনিয়াতে বাচ্চাটা জন্ম নিয়েছে একটার কারণে বলে কিসের কারণে আমার গর্ভে যখন বাচ্চা এলো আমি নামাজ 5 ওয়াক্ত পড়লাম আমার গর্ভে যখন বাচ্চা আসলো আমি কোনদিন নামাজ কাজা করি না আমার গর্ভে যখন বাচ্চা আসলো রাতে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ি আমার গর্ভে যখন বাচ্চা আসলো আমি কোরআন তেলাওয়াত করি আমার গর্ভে যখন বাচ্চা আসলো মিথ্যা কথা বলি না আমার বাচ্চা যখন গর্ভে আসলো এ ডাক্তার মশাই আমি গর্ভে বাচ্চা নিয়ে নামাজ পড়েছি ও গো ডাক্তার মশাই আমার যখন 9 মাস তখন বাচ্চা হয়ে গেল দেখবেন মায়েরা যখন গর্ভে যখন বাচ্চা 9 মাস হয়ে যায় বাবা ঠিক মতো বসতে পারে না ঠিক মতো কাজ করতে পারে না পারে না ও গো ডাক্তার মশাই তবু আমি নামাজ কাজা করিনি জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবারা মা বোনেরা ওগো আমার সোনা মানিকেরা ওই মহিলাটা বলছো গো ডাক্তার আমার বাচ্চাকে নিয়ে আমি নামাজ পড়েছি কোরআন পড়েছি তাহাজ্জুদের নামাজ পড়েছি তাই আল্লাহ তাআলা আমার গর্ভের সন্তানটাকে নেক বান্দা বানায় নিয়েছে নার থেকে নারে রিসালাত মাসলাকে আলা এ মা কালা দুনিয়াতে যে যেরকম মা চলবে রে মা সেই রকম ছেলেও হবে তার মাও হবে মা
যদি সিরিয়াল দেখে, বেটি জন্ম হলে বেটিও সিরিয়াল দেখবে। মা যদি সিরিয়াল দেখে, বেটাও সিরিয়াল দেখবে। বাপ যদি সিনেমা দেখে, বেটা বাবা সিনেমা দেখবে। তাই আমার আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয় যেমন বাবা গাছ হবে, সেই গাছে তেমনই ফল ধরবে। মা যদি নামাজি হয়, বাবাজি পিটি নামাজি হবে। মা যদি পর্দাবানী হয়, বেটিও পর্দাবানী হবে। মা যদি কোরআন পড়ে, বেটিও কোরআন পড়বে। মা যদি ভালো পথে চলে, বেটিও ভালো পথে চলবে। বাপ যদি নামাজ পড়ে, বেটাও নামাজ পড়বে। বাপ যদি কোরআন পড়ে, বেটাও কোরআন পড়বে। বাপ যদি সঠিক পথে চলে, এ বাবাজি তার বেটাও সঠিক পথে চলবে। তাই আমার আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যে মহিলাটার গর্ভে থেকে বাচ্চা জন্ম নিল, নামার সঙ্গে সঙ্গে বাবাজি বাচ্চাটার মুখ দিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির হচ্ছে। এরই তো নাম হচ্ছে বাবাজি মুহাব্বত। তাই বলতে চাই, মা গর্ভে যদি সন্তান আছে, কোরআন তেলাওয়াত করো। গর্ভে যদি সন্তান আছে, নামাজ পড়ো। গর্ভে যদি সন্তান আছে, সঠিক পথে চলো। গর্ভে যদি সন্তান আছে, মিথ্যা বলিও না, সত্য বলো। নিশ্চয় তোমার গর্ভে যে সন্তান আসবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাচ্চাটাকে আপনার নেক বান্দা বানিয়ে দিবেন। ঠিক কিনা? আমরা যে ভুল করছি, পেটে গর্ভে সন্তান নিয়ে চুরি করছি, তো বেটা চুরি চলবে না? কি গো, গর্ভে সন্তান আছে, আমরা নামাজ পড়ছি না, সিরিয়াল দেখি, তো ওর বিটি যদি জন্ম হয় তো ওই সিরিয়াল দেখবে, ও আবার নামাজ হবে না? জি, তা বলছে, আরে মানুষ যেদিন মানুষ চিনিবে, মানুষের দিন খোদা পাবে রে। আমার আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, আরে মানুষ যেদিন মানুষ চিনিবে, মানুষের দিন খোদা পাবে রে। নাইলে পশু হয়ে মারা যাবে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। কত বেচল বেলা বেশে নাই মানব পতিরে, কত বেচল বেলা বেশে নাই। জোর করুন আর একটু মহব্বতে বলুন, আরে ধনে জনে বড় হলে সেজন খোদা যাই গো বলে রে। আরে ধনে জনে বড় হলে সেজন খোদা যাই গো বলে রে। বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি কত বেচল বেলা বেশি নাই। এ যুবকেরাও ভাইরে ভাই, আর করো না কোনো হেলা ফেলাও, মরণের টাইম চলে আসলে রে ভাই, যেই দিন তোমাকে কবরে শুইয়ে দেবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে, তোমার বাড়ি আত্মীয় স্বজন, তোমার বিবি কান্না করবে, তোমার মা কান্না করবে, তোমার বাপ কান্না করবে, তোমার ভাই কান্না করবে, একদিন দুদিন কান্না করবে রে ভাই। কিন্তু দুনিয়াতে খারাপ কাজ করে গেলে কবরে কিয়ামত পর্যন্ত শুধু বাবা কষ্ট আর কষ্ট। ঠিক কিনা বাবারা মারা? এই ভাইরা, তাই বলতে চাই রে ভাই, কার কখন মরণের টাইম হবে কে বলতে পারবে না। তাই ভাইরে ভাই, তোমাদের বাড়ির মা বাবাকে ভালোবাসো। আমার নবী যে বলতেছেন, ওগো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমাদের বাড়ির কোণার ভিতরে জান্নাত ঢোকা আছে। বাড়ির ভিতরে জান্নাত ঢোকা, যদি বলেছে মানুষের বাড়ির ভিতরে জান্নাতে ঢোকাতে দাম নামাজ পড়ে যাবো কেন? বাবারে, বাড়ির ভিতরে জান্নাত তোমার হলো তাই, তোমার বাপ মা হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ।
আসুন বাবা, তাই আমি বলতে চাই মাগো, যে মহিলার গর্ভে থেকে বাচ্চা জন্ম নেওয়ার পর বাচ্চাটা বাবাজি জন্ম হলো আর অমনি তার বাবাজি মুখ থেকে বেরোচ্ছে আল্লাহ 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 জিকির, তাহলে নিশ্চয় ওই মহিলাটা গর্ভে সন্তান দিয়ে নেক আমল করেছে বলে তার বাচ্চাও আল্লাহর জিকির করতেছে। জোরে বলেন। তাহলে বাবাজি মুসলমান, আপনারা মেয়েদেরকে এরকম আপনারা করতে চান না? কি গো, না ড্যান্সার বানাবেন? বাবাজি, যে বাপে পিটিকে ড্যান্সার বানায়, ছেলেকে ড্যান্সার বানায়, বাবা কবরে গিয়ে শান্তি নেই বাবা। দাও 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 করে আগুন জ্বলতে হবে। তাই ইসলাম ইসলাম মানে হলো শান্তি, আর ইসলামের ধর্ম তো কোনো ঢোল বাজনা নাই, আছে নাকি? জি, তাইলে বাবাজি মুসলমান, আপনার মেয়েকে পর্দাবালি বানান, আপনার মেয়েকে নমাজি বানান, আপনার মেয়েকে কোরআনের হাফিজা বানান, আপনার মেয়েকে একটা আলিমা বানান, আপনার ছেলেকে একটা মৌলবি তৈরি করুন, আপনার ছেলেকে হাফেজ তৈরি করুন, কারি তৈরি করুন। নিশ্চয় কাল কিয়ামতের ময়দানে সমস্ত আপনার কিনা বান্দার আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, বলে আল্লাহ এরা দুনিয়াতে কি কাজ করেছিল যে এদেরকে সুন্দর জায়গাতে রাখা হয়েছে? আল্লাহ বলবে, শোনো, তার বেটাদেরকে হাফেজ শিখিয়েছিল, তার বেটাদেরকে মৌলবি শিখিয়েছিল, তার বেটাদেরকে নেক আমল কাজ করিয়েছিল, তারই জন্য তারা এক উঁচু স্থানে উঁচু জায়গাতে তাদেরকে রাখা হয়েছে। জোরে বলে। তারা সেই দিন বলবে যে আল্লাহ আমরা কেন আমার বেটাদেরকে কোরআন শিক্ষা দিইনি, আমার বেটাদেরকে কেন পর্দাবালি বানানি, আমার মেয়েদেরকে কেন পর্দাবালি বানানি? সেই দিন আপনি আফসোস করে বলবেন। তাই বাবাজি মুসলমান, অনুরোধ করে বলতেছি, বেটা হোক বিটি হোক, সঠিক পথে তাদেরকে ধরান। ইনশাআল্লাহ মরার পরে আপনি জান্নাতি, আপনার ছেলেও জান্নাতি, আপনার বিবিও জান্নাতি, আপনার সমস্ত ফ্যামিলি জান্নাতি। জোরে বলে একবার পড়া আল্লাহু আকবার। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারা মা বোনেরা, চল বাবা যে আগে যাও। একদিন বাবা ইমাম হাসান ইমাম হোসাইন বাবারা তারা রাস্তাতে ধুলা নিয়ে খেলছে। ইমাম হাসান ইমাম হোসাইন বাবাজি ধুলো নিয়ে খেলাধুলা করছে। একদিকে আছে কম ধুলো, একদিকে আছে বেশি ধুলো। তো ইমাম হাসান বলছে আমি বেশিটা নেব, ইমাম হোসাইন বলছে না আমি বেশিটা নেব। তো ইমাম হাসান বলছে আমি বড়, আমি বেশি নেব। ইমাম হোসাইন বলছে আমি বড়, আমি বেশিটা নেব। দুই ভাইয়ের মধ্যে বাবাজি এই কথাবার্তা চলছে। তো ইমাম হোসেন বলছে এক কাজ করো, যে বড় হবে সে এই বেশি ধুলোটা নেবে। তো এক কাজ করো, চলো আমরা খাতুনে জান্নাতের কাছে যাই। যাওয়ার পরে কে বড় আর কে ছোট আমার মা ফয়সালা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলতেছে একদা হাসান হোসেন করতেছে বায়ান, একদা হাসান হোসেন করতেছে বায়ান, কারি বড় সাদ ইমাম হাসান হোসেন। জোরে বলো। মা ফাতেমা বলে বেটার শোনো না, তোমরা কি করিতেছে একবার বলো না। ইমাম হাসান ইমাম হোসাইন বলো ওগো আম্মা জান, কে বড় আর কে ছোট ফয়সালা দিয়ে দাও, কে বড় আর কে ছোট ফয়সালা দিয়ে দাও। বাবারা মা বোনেরা, এই সোনা মানিকেরা ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে মাগো আমাদের মধ্যে কে বড় আর কে ছোট আপনাকে বলতে হবে। বেটা ছোট না বড় মা তো বলতে পারবে না, পারবে না? বাবা যে মুসলমান ভাইরা খাতুনে জান্নাত তিনি বলতেছে বলে বেটারা হঠাৎ করে প্রশ্ন করতেছে কেন? বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলছে মাগো আপনাকে ফয়সালা দিতে হবে, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় আর কে ছোট আপনাকে এটা বলতে হবে। খাতুনে জান্নাত তিনি বলতেছে বেটারা তোমরা এক কাজ করো, তোমরা সিলেট আর পেন্সিল নিয়ে এসো। সিলেট পেন্সিল, এখনকার জামানাতে সিলেট পেন্সিল নাই, আগেকার জামানা ছিল নাকি? বাবাজি মুসলমান ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবাজি মুসলমান ভাইরা
সিলেট পেন্সিল যখন বাবাজি নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা তো সিলেট পেন্সিল নিয়ে আসলাম। ও মা জাননী আপনি বলুন কি করব বলুন। বাবাজি খাতুনে জান্নাত তিনি বলতেছে বেটারাও তোমরা তো নিজে নিজে বলেছো কে বড় আর কে ছোট। এ বেটারা তোমরা নিজেরা নিজের সিলেটে নাম লেখে নাও, যে আগে নাম লেখে আমাকে জমা দিবে সে হবে বড়। ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবাজি আপনার নাম লিখতে লেগেছে, নাম যখন বাবা লিখতে লাগাও, ইমাম হাসান ইমাম হোসেন বাবা নাম লিখতে বাবা দুই ভাই একসঙ্গে লেখা হয়ে গেছে। পরে মা গো দেখো আমরা দু ভাই একসঙ্গে লিখেছো। খাতুনে জান্নাত মনে মনে চিন্তা করে আল্লাহ গো আমার বেটা ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেন মনে দুঃখ পাবে, আর যদি ইমাম হোসেনকে যদি বড় বলি আমার বেটা ইমাম হাসান দুঃখ পাবে। না 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 তাদেরকে ছোট বড় বলা যাবে না। এ বেটারা তোমরা দুজনে সমান, জোরে বলেন না তোমরা দুজনে সমান। মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও যখন বাবা দিয়ে কথা বলো ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে মা আপনার ফয়সালা আমাদের পছন্দ হলো না। বাবা দিয়ে মুসলমান ইমাম হাসান ইমাম হোসেন তিনি বলতেছে বলো গো ভাই চলো যাই আমার আব্বার কাছে ফয়সালা নেব। ইমাম হাসান ইমাম হোসেন আব্বা নাম কি? হযরত আলী। জোরে বলে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো ভাই চলো আমার আব্বার কাছে ফয়সালা নেব কে বড় আর কে ছোট। এ বাবা যে মুসলমান ভাইরা ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো আব্বা জান আপনি একবার বলুন না আমাদের দু ভাইয়ের মধ্যে কে বড় আর কে ছোট। বাবা যে যেমন এই কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আমার বেটারা হঠাৎ করে তোমরা এই প্রশ্ন আমার কাছে করছো কেন? বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলছে আব্বা গো আপনাকে আর ফয়সালা দিতে হবে। আমার আলী বলতেছে বলে বেটারা ওই দেখো একটা ডালিমের গাছ দেখতে পেয়েছো, বেদানার গাছ। কিসের? বেদানার গাছ। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বেদানার গাছ দেখতে পেয়েছে বেটারা, ওই বেদানা গাছ দেন একটু চাইলে দেন দেখি দিয়ে বাবা একবার দূর পড়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবী আমার জানেরি জান যাব আমরা সোনার মদিনায়। জোরে বলো নবী আমার জানেরি জান যাব আমরা সোনার মদিনায়। মদিনা মদিনা করে কাঁদি গো শুধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু, ওই মদিনা যাব আমরা নবীজির গণন, ওই মদিনায় যাব বলে নবীজির গণন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা রে মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরাও এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে আব্বা জানো ও আব্বা জান আপনাকে ফয়সালা দিতে হবে কে বড় আর কে ছোট। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বেটারা ওই দেখো একটা বেদানার গাছ দেখা যাচ্ছে, ওই বেদানার গাছে তোমরা দু ভাই দুইটা বেদানা পেড়ে নিয়ে আসো। তখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন দুটো বেদানা যখন পেড়ে নিয়ে আসা হলো বলো আব্বা জান কি করবে এবারে আপনি বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে বেটারা তোমরা এক কাজ করো, তোমরা দু ভাই বেদানাটাকে ভালো
ভালো করে বিনাও, ভালো করে ছেড়িয়ে নাও। যখন বাবা ছেড়ে দেওয়া হলো, এই বেটারা তোমরা নিজে নিজের বেদানার দানাগুলো গুনতে শুরু করো। যখন বাবাজি গুনতে লেগেছে, বাবা গুনতে 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 বাবা কিনারো 100টা দানা, তো বাবাজি দু ভাইয়ের একই দানা। জোরে বলে, ইমাম হাসানের যদি হয় 100টা দানা, বাবাজি এদিকে বাবা হযরত ইমাম হুসাইনের 100টা বাবাজি বেদানার দানা। বাবাজি মুসলমান ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে চিন্তা করে বলে, আল্লাহ গো, না 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 না, ইমাম হাসানকে যদি আমি বড় বলি ইমাম হোসেন রাগ করবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে। না না, আমরা কখনো ফয়সালা দেব না। এ বেটারা তোমরা শোনো, তোমরা দু ভাই হলো সমান। জোরে বলেন। খাতুনে জান্নাতের কাছে গেলেন, একই ফয়সালা। হযরত আলীর কাছে গেলেন, একই ফয়সালা। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, আব্বা জান, আব্বা জান, আপনার ফয়সালা জানো কেমন হয়ে গেল? পছন্দ হলো না আব্বা জান। এবির বাবা ইমাম হাসান ইমাম হোসেন মনে মনে চিন্তা করে, এবার ফয়সালা যাব আমার নানাজির কাছে, যে রহমাতের নবী, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কা সরদার, আহমদ মুখতার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে যাব। আমার নানা জান যেটাই ফয়সালা দেবে সেটাই আমরা দু ভাই মেনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এক পা দুপা করে বাবা চলতে, বাবা শুরু করলো। চলতে 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 বলছো, গো নানা জান, নানা জান, আমরা দু ভাই আপনার কাছে এসেছি একটা ফয়সালা নেওয়ার জন্য। বলে, কি ফয়সালা? বলে, নানা গো, আমাদের ভাইয়ের মধ্যে, দুই ভাইয়ের মধ্যে কে বড় আর কে ছোট, আপনাকে ফয়সালা নিতে হবে। তো আমার নবী বলছে, বলে ইমাম হাসান, ইমাম হাসান তোমরা দু ভাই সমান। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন বলতে চাই, ও নানা জান, নানা জান, আমাদেরকে প্রমাণ দিতে হবে দু ভাই সমান হলাম কেমন করে। বাবাজি আমার নবী যে বলতেছে, বলো গো আমার ইমাম হাসান ইমাম হোসেন, তোমরা এক কাজ করো, আমার কাছে চলে এসো। বাবাজি মুসলমান একটা আপেল আধখান করল, একটা বেশি আধখান, একটা কম আধখান। বলো গো ইমাম হাসান ইমাম হোসেন, তোমরা দু ভাই যখন বলতেছো আমাদের মধ্যে কে বড় আর কে ছোট, তোমার ফয়সালা আমার আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা যখন বেশি আধখান করে আপেলটাকে আপনার কেটে দেওয়া হলো, কেটে দেওয়ার পরে আমার নবী মুস্তাফা ওই আপেলগুলোকে আপনার আসমানে উড়াইয়া দিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও, আমি ইমাম হাসানের মনে দুঃখ দিতে পারবো না, ইমাম হোসাইনের মনে দুঃখ নিতে পারবো না। ওই আপেলটাকে ধরে দুটাকে সমান সমান ভাগ করে দাও। এ বাবাজি মুসলমান ভাইরা যখন বাবা সমান সমান আপেলকে ভাগ করা হয়ে গেল, এক ভাগ পড়লো ইমাম হাসানের দিকে, আর এক ভাগ পড়লো বাবা ইমাম হোসাইনের দিকে। দুটা আপেল আমাকে দাও, কাঠটা বেশি পড়েছে, কাঠটা কম পড়েছে। বাবাজি যখন দেখলো কি দুটাই আপেলের পান সমান সমান, আমার নবীজি বলতেছে, বলো গো ইমাম হাসান, ও গো ইমাম হোসাইন, আমার যেটা ফয়সালা ওই ফয়সালা হলো আল্লাহর ফয়সালা। খাতুনে জান্নাত তিনিও মনে মনে চিন্তা করে, ইমাম হাসান ইমাম হোসেনকে আমরা দুঃখ দিব না। বাবা আলীও বলতেছে, আমিও দুঃখ দিব না। আমার নবী বলতেছে, আমিও দুঃখ দেব না। আমার আল্লাহ বলতেছে, আমিও দুঃখ দেব না। জোরে বলেন। তাই কবি বলতেছে, কবি বলতেছে, মদিনাতে কান্দে নবী, যাব আমরা সেদিন চলে রে, কবরেতে যেতে হবে, কবরেতে যেতে হবে, যাব মদিনা, টাইম থাকতে নামাজ
ঠিক কিনা? কারো যদি মরণের টাইম আসে, কার কখন আসবে কেউ কখন বলতে পারবে না। যেরকম বাবাজি, ওই যে বাংলাদেশের বাবাজি দেলওয়ার হোসেন সাইদ, একে চিনেন না চিনেন না? বাবাজি ইনার সব কিছু ভালো লাগে। কোরআন শরীফে তাফসীর করে, সুন্দর তাফসীর করে। কিন্তু বাবাজি দেখলাম ওনার জানাজাতে হাজার হাজার মানুষ, প্রায় একটা দুটো গ্রাম থেকে তার জানাজা হয়নি, অনেক অনেক এলাকা থেকে জানাজার নামাজ হয়েছে। তাকে বলা হচ্ছে গায়বী জানাজার নামাজ। কি বলা হচ্ছে? একটু কথাগুলো বুঝবেন। গায়বী জানাজার নামাজ সবই ভালো লাগে বাবাজি, কিন্তু এই যে দেলওয়ার হোসেন সাইদি কয়েকটা জায়গাতে মারাত্মক ভুল পয়েন্টের কথা বলেছে বাবাজি। এই ভুলগুলো আমার আল্লাহ সহ্য করবে না। বুঝতে পেরেছেন? যদি বলে যে আমার ভুলগুলো কি শুনতে রাজি আছে? কে শুনুন, হাত তোলেন। বাবাজি মুসলমান, ভুলগুলো কি? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো শোনো, তুমি যদি কোরআন শরীফের তাফসীর করো, তুমি যদি আলেম ওলামা সঠিক হও, তোমার ভিতরে ঈমান আকীদা যদি ঠিক না থাকে, তুমি যত বড় তুমি তাফসীর বালা বলবো হও না কেন, মরার পরে জান্নাতি হওয়া যাবে না। বুঝতে পেরেছেন? বলে কিসের জন্য? যেমন দেলওয়ার হোসেন সাইদি আপনার যেমন বলেছিল কি জানেন? বলছে আল্লাহর ওলিদের মাজারগুলোকে উঁচু করা যাবে না। বলেছেন না? বলেছেন, শুনেছেন? মাজার উঁচু করা যাবে না। উনি আবার বলেছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি নাকি বলেছেন যেগুলা মাজার উঁচু আছে সেইগুলাকে ভেঙে চুরমার করে। একবার মিথ্যা দলিল দিয়েছে, মিথ্যা দলিল দিয়েছে। দেখেন বাবাজি, দেলওয়ার হোসেন সাইদি আপনার জেলখানাতে 13 বছর ছিল কি ছিল না? 13 বছর। কিন্তু বাবাজি মুসলমান, মরার সময়তে কি আপনার ঘটেছে দেখেছেন? তাকে লাশ যখন তার নিয়ে গেল, তার কবরে পানি। কিসের পানি? পানি। তো মানুষজন চিন্তা করলো যে পানি তো তাকে দাফন করা যাবে না, ওই পানির উপরে বাবাজি আবার কিছু বাঁশ বিছিয়ে দিল। বাঁশ বিছিয়ে দেওয়ার পর তার কবরটা উঁচু হয়ে গেল। উঁচু হলো না? হলো না। আর ওই মৌলবীতে বলেছে যে আল্লাহর ওলিদের মাজার উঁচু করা চলবে না। তা আমার আল্লাহ বলছে দেলওয়ার হোসেন সাইদি, তুই তো কোরআনের তাফসীর ছিলে, তুমি তো আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলতে, তোমার মাজারটা এখন উঁচু, তুমি কি করবে? কি গো, আমার কথাগুলো একটু বুঝতে হবে না? বুঝতে হবে না বাবাজি মুসলমান? এই একটা পয়েন্ট হলো। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো, দেলওয়ার হোসেন সাইদিকে যখন আপনার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছিল, তার কিছু ভক্তরা বাবাজি চুমা খেয়েছিল। দেখেছেন? কপালে চুমন, গালে চুমন, সব। ওরাই আবার বলেছে আল্লাহর ওলির মাজারে চুমা দেওয়া যাবে না, আল্লাহর ওলির মাজারে চুমা দেওয়া যাবে না। তাহলে বাবাজি এই কথা যদি বলে, তাহলে তার ভক্তরা তাহলে দেলওয়ার হোসেন সাইদিকে চুমা খেলে ওখানে জায়েজ নাই তো? কি গো, একটু কথা বলেন না? হ্যাঁ, চুমা খেয়েছে, তাহলে উনি বলেছে যে মাজারে চুমা দেওয়া জায়েজ নয়, তাহলে তোমার লাশকে চুমা খেলো কেন? তোমার লাশকে চুমা খেলে কেন? বাবাজি মুসলমান, একটাই কথা শুনে যান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার ওলির উপরে যারা মুশতাকে রাসূল হবে, যারা ওলিকে মানবে না, যারা নবীর প্রতি দুরূদ পড়বে না, যারা নবীর প্রতি কিয়াম করবে না, মরার পরে ওই ব্যক্তি কখনো জান্নাতি হতে পারে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা আহলে বায়াতকে মহব্বত করবে না, তারা কখনো জান্নাতি হবে। বুঝা গেছে? আর এই দেলওয়ার হোসেন সাইদি বাবাজি মুসলমান, আপনার এই আহলে বায়াতের আপনার কথা বলেছে কি জানেন? বুঝে কাল কিয়ামতের ময়দানে আহলে বায়াতের যারা আছে তারাও কিছু করতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। জি, তাহলে বাবাজি ইনি আবার বলেছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, নবীর প্রতি কিয়াম করা যাবে না। তাহলে বাবাজি এই মাল বলতে হবে ইবলিস মার্কা লোক। আপনারা হয়তো বলেন যে মৌলভী সাহেব ওনার জানাজাতে হাজার হাজার মানুষ জানাজার নামাজ পড়েছে, শুনেন আর ভক্তরা পড়তে পারে যে আপনার দেলওয়ার হোসেন সাইদি ওনাদেরকে যা বুঝিয়েছে তার ভক্ত হবে কি হবে না? ভক্ত তো হবে। তাহলে বাবাজি মুসলমান একটাই চিন্তা করে দেখেন, আবার কিছুদিন আগে শুনলাম নাকি তার কবরের লাশ শুরু হয়ে গেছে।
আসেন আসেন, সত্য হোক মিথ্যা হোক সেটা আমাদের জানা নাই, কিন্তু বলতে যে কবর থেকে লাশ চুরি হয়ে গেছে। তো বাবাজি মুসলমান একটা কথা ভাববেন, আমি যত বড় আলেম হোক না কেন, আমার ভিতরে যদি ঈমান আকীদা যদি না ঠিক থাকে, আমি যতই বড় বক্তা হোক না কেন, যতই বড় আমি তাফসীরে কোরআন হোক না কেন, যতই বড় আমি হাদিস বলি না কেন, ঈমান আকীদা যদি ঠিক না থাকে, ওই মৌলভী মরার পরে জান্নাতি হতে পারে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার আল্লাহ বলতে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হবে। আল্লাহর ওলিদের কথা আপনার কোরআনে নাই? কি গো, আল্লাহর ওলির কথা কোরআনে আছে। তাহলে বাবাজি মুসলমান, তাহলে আল্লাহর ওলিদেরকে মানা চলবে না? চলবে না? জোরে বলেন, হাত তুলে বলেন, মানা চলবে। আল্লাহর ওলিদেরকে যারা মানবে না, আমার আল্লাহ পাক বলতেছে মরার পরে তারা জান্নাতি হবে। আচ্ছা, আল্লাহর ওলিরা কি বাবাজি সিনেমা দেখতে বলে? জোরে বলেন না। আল্লাহর ওলিরা সিনেমা দেখতে বলে? আল্লাহর ওলিরাকে বলে নাকি তোমরা নামাজ পড়িও না? বাবাজি মুসলমান, যাই হোক একটু বোঝাবো কি বাবা, বোঝাবো যে শুনতে হবে না? হবে না? আজকে যেমন বাবাজি আমি গেছিলাম আপনার জঙ্গিপুরে গেছিলাম, তো একজন ব্যক্তি আমাদের গাড়িতে উঠলো, ওঠার পরে বলছে, মৌলভী সাহেব আপনারা কি মানুষ? বলে আমরা মানুষ হলাম সুন্নি মুসলমান। আমরা কি মুসলমান? সুন্নি মুসলমান। তো উনি একটা বলছে যে মৌলভী সাহেব আপনাকে যখন পেলাম কাছে, তো আপনাকে কয়েকটা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন? আচ্ছা, আপনারা যে বলেন যে নবী জিন্দা আছে, আল্লাহর ওলিগণ জিন্দা আছে, আপনি কি এটার কোনো দলিল দিতে পারবেন? আমি তো অবশ্যই দিতে পারবো। যদি আপনি দলিল নেওয়ার পরে যদি দলিল দিয়ে দিতে পারে, তাহলে কি আমাদের দলে আসবেন? বলছে চেষ্টা করব। যাব না এই কথা বলছেন, বলছে চেষ্টা করব। বাবাজি মুসলমান, আমি বললাম যে বলেন প্রশ্ন। বলে আল্লাহর নবীগণ জীবিত আছে। আমি মাওলানা ওবায়দুল ইসলাম তো বলছি, বাবাজি মুসলমান আমার আল্লাহ বলেছে কোরআনের ভিতরে যে আল্লাহর নবীগণ জীবিত। জোরে বলে। এই দলিল হলো একটা কি, যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গিয়েছিলেন মিরাজের রাত্রিতে। কোথায়? মিরাজের রাত্রে খোদার সঙ্গে দিদার করতে। তো আমার নবী বলছে, আল্লাহ গো আমার উম্মতের জন্য কিছু তোফা দিবেন না? তা আল্লাহ গো যে তোফা নিবে, বলে ঠিক আছে, আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। ওই মানুষটাকে আমি বলছি 50 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। যখন 50 ওয়াক্ত নামাজ নবীকে দেয়া হলো, তখন নবী মুস্তাফা আনন্দিত। বাবাজি 6 আসমানে কার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল? কার সাথে মনে আছে? মুসা নবীর সঙ্গে। কার সঙ্গে? মুসা নবীর সঙ্গে। তো আমার মুসা নবী বলতেছে, বলে এখন নবীজি আপনি এত আনন্দিত কেন? আল্লাহ আপনাকে কি দিয়েছে যে আপনি খুশি? তো আমার নবী মুস্তাফা বলতেছে, বলে মুসা নবী শোনো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য তোফা দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। মুসা কালিমুল্লাহ বলতেছে, বলে শুনেন আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, পড়তে পারবে না। যখন বাবাজি এই কথা বললেন, বলার পরে বাবাজি আমার মুসা নবী বলতেছে, বলে নবী গো আপনি আল্লাহর কাছে যান, যাওয়ার পরে কিছুটা নামাজের অংশ কমে নিয়ে আসেন। এইরকম ভাবে আপনার কমাতে 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 বাবা লাস্ট পজিশনে আসলে কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। তাহলে একটা চিন্তা করে, নবীগণ যদি জীবিত না থাকে, তো আমার নবী মুস্তাফা মুসা কালিমুল্লাহর সঙ্গে 6 আসমানে দেখা করলেন। তাহলে এটা কি গো? জীবিত না? মুসা নবীর সঙ্গে যদি কথা না বলতেন, আমার নবী যদি মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ যদি না হতো, তাহলে কি 50 ওয়াক্ত নামাজ তো থাকতো? যারা বলে যে নবীগণ জীবিত নয়, ভালো করে শুনেন, যারা বলে নবীগণ জীবিত নয় তাদের জন্য 50 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর যারা বলবে যে নবীগণ জীবিত তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। বুঝেন না? বোঝা গেছে? যারা বলবে যে নবীগণ জীবিত নয় তাদের জন্য কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। তার মানে জীবিত নাই মানে নামাজ কমায়নি, তাদের জন্য 50 ওয়াক্ত ওদের জন্য। আর যারা বলবে নবীগণ জীবিত মানে নামাজ কমিয়েছে, তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ। ঠিক কি না বাবাজি? এই দলিল যখন ওনাকে দিলেন, যে মৌলভী আপনি ঠিকই বলেছেন, আপনি ঠিক হাদিস দিয়েছেন, দলিল দিয়েছেন। তো বাবাজি মুসলমান যাই হোক, আসুন তাহলে বাবাজি আমরা নবীকে মহব্বত করতে চাই, নবীকে ভালোবাসতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মদিনাতে গেলে পারে, আরে মদিনাতে গেলে পারে সকল আশা যাবে পূর্ণ হয়ে,
হবে যাবে সোনার মদিনায়, আইকে যাবি সোনার মদিনায়, আইকে যাবি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা, ও আমার সোনা মানিকেরা, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছেন, না গো আমরা তো দুই ভাই সমান, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ও আমার সোনা মানিকেরা, এটা কোন ভূমি বাবা দিন যায় রাত আছে। এ বাবাজি মুসলমান ভাইরা, ও সোনা মানিকেরা, বাবারে একদিন ইমাম হাসান ইমাম হোসেন খাতুনে জান্নাতকে বলতে, জগো মা জননী মা, সামনে তো রমজান মাস আসছে গো মা, ও মা জননী মা গো মা, আমরা এই রমজান মাসে কি রাত্রে বেলা সেহরি খাবো গো মা, আপনি বলেন না বলেন না। খাতুনে জান্নাত বলতেছে, বেটারা বেটারা তোমরা চিন্তা করো না, চিন্তা করো না, নিশ্চয় তোমাদের সেহরি খাবার তৈয়ার হবে। কি একটু সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজ কি শেষ করবো নাকি? কে কে ওয়াজ শুনবেন না হাত তোলেন। হ্যাঁ শুনবেন? আর আমার ইয়ং ছেলেদের জন্য কয়েকটা মশলা নিয়ে এসেছি। আমার নবীজি বলতেছে, তিনটা খাবার খেলে আর একটা জিনিস রাখলে তার জীবন ও যৌবনকাল কমবে না। জোরে বলে। ইয়ং ছেলেদের জন্য, যে ছেলেরা নতুন বিবাহ করছো, 2 মাস পরে কবিরাজের কাছে দৌড়ছো, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি গ্যারান্টি দিয়ে বলবো, এই তিনটি সুন্নতি খাবার যদি খেতে পারো, জীবনেও স্ত্রীর সঙ্গে ঝগড়া হবেও না, আর কোনো কবিরাজের কাছে যেতেও হবে না। আমার নবী মুস্তাফা বলেছে, জোরে বলেন। শুনতে রাজি আছে না নাই? তবে লাস্টে বেলা বলবো, ঠিক কি না বেরাদার? তো ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মাগো সামনে রমজান মাস আসছে, আমাদের সেহরি খাবার কি হবে? খাতুন জানা বলছে, বেটা টেনশন নাই, ইনশাআল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা হবে। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন বাবাজি প্রথমকার বাবা সেহরি রাত যখন আসলো, আসার পরে ইমাম হাসান ইমাম হোসেন বিছানা আরাম করতেছে, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারা, চলো চলো সেহরি খাবার খেতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন বাবা বিছানা থেকে ওঠে, ও গো মা জননী, সেহরি কি খাবার রেখেছে বলো না বলো না। ও গো বেটারা, তোমরা এক কাজ করে নাও, যাও মুখ হাত পাগল ওযু বানিয়ে আমার সম্মুখে তোমরা চলে আসো, আর সেহরি খাবারটা তোমরা খেয়ে নাও। বাবা যে ওযু টযু করে যখন আসলেন, আসার পরে বিরাদার মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে হযরত ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, মা গো আমাদের সেহরি কি খাবার করে যাও? খাতুনে জান্নাত বলছে, বেটারাও আমাদের আজকে সেহরি খাবার হলো খেজুর আর পানি। কি বললাম? খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলছো, গো মা দারুনি কোন টেনশন নাই, ও গো মা আপনি কালকে সেহরি সুমাতে ভালো খাবার করবেন। বলে বেটারা ঠিক আছে, তাই করবে রে বেটাও। এ বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বাবা দুটো খেজুর পানি পান করে বাবাজি রোজা রাখলেন। এরই নাম ইমাম হোসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইফতার করার টাইম হলো। বলে মা গো, ও গো মা জননী, দেখো না কত জনাতে আপনার ইফতারে খাবার কিনে নিয়ে যাচ্ছে গো মা, কত কত ভালো ভালো খাবার কিনে নিয়ে যাচ্ছে। আমাদের আজকে ইফতারের খাবার কি হবে গো মা, আপনি বলুন না। ও গো মা জননী, মা জননী, আপনি একবার বলুন না আমাদের ইফতারের খাবার কি হবে? তিনি বলছে, বলে বেটারা টেনশন নাই, তোমাদের জন্য আমি ভালো খাবারের চেষ্টা করতেছি। বাবাজি আপনার মাগরিবের টাইম হলো, এ বেটা বেটা, এটা কো আমি তোমাদের জন্য খেজুর আর পানি। এ বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো রাত্রে যখন সেহরি খেলাম খেজুর আর পানি, যখন ইফতার করলাম
ওগো মা জননী তপন খেজুর আর পানি খাতুন জান্নাত চোখের পানি ফেলে বলছে ওগো বেটারা বেটারা তোমরা টেনশন করবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে দোয়া করো আল্লাহ যেন আমাদেরকে যেন জান্নাতি খাবার দান করে দেয়। এ বাবাজি একদিন যখন পার হয়ে গেল তৃতীয় দিন রাত্রি বাবা সেহরি খাওয়ার জন্য এবার খাতুনে জান্নাত বলতে যাও এ বেটারা চলো 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 আজকে হলো দ্বিতীয় রোজা চলো সেহরি খাবে চলো ওগো মা জননী চলো 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 বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন এসেছে ওগো মা জননী আজকে আমাদের জন্য কি খাবার রেখে জানো খাতুনে জান্নাত চোখের পানি ফেলে বলছে বেটা গো এ দেখো আজকেও তোমাদের জন্য সেহরির খাবার হলো খেজুর আর পানি। এ বাবা মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো ওগো আমার লালেরা তোমরা শুনে নাও বেটারা ওগো বেটারা তোমরা আজকে সেহরি খাবার খেলে খেজুর আর পানি নিশ্চয় তোমাদের ইফতারের সময় আমি ভালো খাবারের ব্যবস্থা করব। এই বাবাজি বেটাদেরকে বাবা খাবারের লোভ দেখায়া বাবা রোজা রাখাতেছে এরই না ভালো খাতুনে জান্নাত। আমাদের ঘরের মা বোনেরা বাবাজি যদি কোনো বাচ্চা বলে মা আমি রোজা রাখবো ওগো মা আমি রোজা করব মা বলবে বেটা তুমি তো এখন ছোট আছো বেটা তোমার শরীর বাদ হয়ে যাবে তুমি থাকতে পারবে না তুমি রোজা ভেঙে দেবে। এ মা কেন শুনেছেন মা রাতের বেলায় গো মা বাচ্চাদেরকে রোজা রাখা প্র্যাকটিস করান গো মা ওগো মা জননী যদি ছোট থেকে বাচ্চাদেরকে রোজা রাখা অভ্যাস করান ওই ছেলেটা বড় হয়ে বাবা তিনিও রোজাদার হবে জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন সেহরি খেলে মাগরিবের টাইম হলো বলছে মা গো আজকে কি আমাদের ইফতারের খাবার ভালো মন্দ হবে না খাতুনে জান্নাত বলছে বেটা গো টেনশন করো না আমি যেটুকু পাচ্ছি আমি তোমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিচ্ছি জোরে বলে। এদিকে মসজিদে আযান হলো আল্লাহু আকবার খাতুনে জান্নাত বলছে বেটা এই দেখো খেজুর আর পানি বাবা যেমনই বাবা খেজুর আর পানি দেখেছে বাবা হযরত ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো মা আর আমরা সহ্য করতে পারি না গো মা ওগো মা জননী মা জননী মা আমরা আর খেজুর পানিকে ইফতার কত করব গো মা খাতুনে জান্নাত তিনি বলতেছে বলো গো আমার বেটারা তোমরা টেনশন করবে না নিশ্চয় তোমাদেরকে আমি কালকে সুন্দর খাবার খাবো জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি ইফতার করলেন আবার খেজুর পানি দেয়া বাবা আবার যখন রাত্রে বেলাতে সেহরি করবেন তিনটা রোজাতে বাবা খাতুনে জান্নাত তিনি বলতে যায় বলো গো আমার বেটারা চলো তোমাদেরকে রোজা রাখতে হবে সেহরি বাবাজি আপনার খেলো বাবা খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা আর খেজুর পানি খাবো কত মা খাতুনে জান্নাত তিনি বলতেছে বলে বেটারাও ওগো বেটারাও তোমরা আজকে কষ্ট করতেছো তোমাদের এই কষ্ট দেখে কত যুবক ছেলেরাও রমজান মাসে রোজা রাখবে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা যখন বাবাজি আবার সন্ধ্যা যখন লেগে গেল মাগরিবের নামাজের টাইম হবে এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা ওগো মা জননী আমরা কি আজকে ভালো মন্দ খাবার খেতে পাবো না খাতুনে জান্নাত তিনি বলতেছে বলো গো আমার বেটারা তবে শুনে নাও ওগো বেটারা আজকে তোমাদেরকে আমি এত সৌন্দর্য খাবার খাবো যা জীবন কোনোদিন খাও নাই জোরে বলো। খাতুনে জান্নাত তিনি যেই নামাজ নিয়ে বাবা ঘরে ভিতরে দুই রাকাত নফল নামাজ পড়লে বাবা নফল নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করে ওগো আল্লাহ আল্লাহ আমার বেটা ইমাম হাসান হুসাইনকে আমি কত কষ্ট করে তাদেরকে রোজা রাখালাম ওগো আল্লাহ আজকে আল্লাহ আপনি কিছু জান্নাতি খাবার
যেমনি বাবা দোয়া করে দাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো আমার জিবরিল মানুষের রূপ ধারণ করে দাও খাতনা জান্নাতের বাড়িতে বিভিন্ন রকমের জান্নাতি ফল দিয়ে দাও পোলাও দিয়ে দাও বিরিয়ানি দিয়ে দাও বহুত রকমের খাবার তুমি দিয়ে দাও বাবা যখন আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন হুকুম হয়ে গেল হযরত জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করেছে বাবা কত রকমের বাবা ফলমূল খাবার দিয়ে দিল এদিকে মাগরিবের আযান হলো বলে মা গো আজকে আমাদের কি ইফতার আছে বলো না বাবা খাতুনে জান্নাত বলছে বেটারা আজকে তোমরা কোনো চিন্তা করবে না তোমাদের জন্য আমি একটা সুন্দর খাবার রেডি করেছি যখন বলে মা কি খাবার বলো না বাবা জান্নাতি ফল গুলা দেয়া যায় মাগো এই ফলের কত বড় স্বাদ কত আনন্দ কত আমাদের আপনার কিনা খুশি হতেছে ও গো মা এত সুন্দর ফল খেতে তোকে পেয়েছো ও মা বলুন না এত স্বাদ এত মিষ্টি এত মজাদার খাবার খাতুনে জান্নাত তিনি বলছো গো আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন এই ফলটা হলো জান্নাতি ফল যা দুনিয়ার মানুষ কেউ খেতে পায় না এটা হলো জান্নাতি ফল জোরে বলে তাহলে বাবা যে মুসলমান যারা ধৈর্য ধরবে দেখবেন তাদের সঙ্গে আল্লাহ থাকে না ইনশাআল্লাহ থাকে তা আসুন আমরা হতে চাই নবীজির দিওয়ানা ঠিক কি না নবীজির প্রেমিক হতে পাই আমরা যদি নবীকে ভালোবেসে যদি অন্ধকার কবরে যাই তাহলে বাবা যে আমাদের কবরে কি আযাব হবে একটু জোরে বলেন না আযাব হবে না কিন্তু বাবা যে আমরা তো মুসলমান বাবা যেই মুখে সত্য কথা সেই মুখে মিথ্যা কথা ঠিক না মানুষের হক আদায় করে খাচ্ছি কোন মানুষের ফের আইল চাষ করে খাচ্ছি কে বাবাজি সুদের টাকা খাচ্ছে বহুত রকমের ব্যাপার তো বাবাজি মুসলমান কবর যদি শান্তি পেতে চান তাহলে নবীকে মহব্বত করুন আর নিজের বাপ মার সেবা করুন জোরে বলুন সুবহানাল্লাহ একবার জোরে বলুন আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে আমার মুর্শিদ আলী মাওলা একবার চিনলে বলুন সুবহানাল্লাহ যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে জোরে বলুন আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন হেদায়েত দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন যাই হোক বাবাজি একবার দরুদ পড়ুন নাকি বলছেন আল্লাহুম্মা এই বাবু ফ্যানটা ঘুরে লাও দিকে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা চল বাবা যে আগে যায় এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে বেটাদেরকে আদর সহ করে এ বাবা যে মুসলমান ভাইরা এদিকে
এদিকে বাবা দিয়ে একদিন খাতুনে জান্নাত আপনার ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে, ওগো আমার বেটারা, তোমাদের পোশাক যত গনি আছে পোশাক করে নিয়ে এসো, আমি তোমাদের পোশাক করে সব কেচে দিতেছি। বাবা দিয়ে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, গো মা জননী, আমাদের সমস্ত পোশাক করে কেচে কেচে কি করবা বলো। খাতুনে জান্নাত চোখের পানি ফেলে বলছে, বেটারা বেটারা, যাও যাও যাও, তাড়াতাড়ি করে যাও, পোশাক গুলো নিয়ে এসো। যখন বাবা পোশাক গুলো খাতুনে জান্নাতকে দিয়েছে, বাবা খাতুনে জান্নাত চোখের পানি ঝরঝর করে ফেলতেছে, আর জামা গুলো বাবা খাচ্ছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছো, গো মা জননী, মা আপনি কিসের জন্য কান্না করছে বলুন। বাবাজি খাতুনে জান্নাত বলছে, বেটারা বেটারা, তোমরা কি যদি আমি বলি কিসের জন্য কান্না করব, তাহলে পরে তোমরা সহ্য করতে পারবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে বলতেছে, ওগো আমার বিবি কি ব্যাপার, চোখে এত পানি কেন? খাতুনে জান্নাত তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আমার আব্বা জান ইন্তিকালের সময়তে বলে গেছিল, বলো গো বিটি ফাতেমা, আমার ইন্তিকালের পরে তোমারও 6 মাস পরে ইন্তিকাল হবে। আর এটাই হলো বাবাজি গায়েবের খবর। কিসের খবর? আমার নবীজি খাতুনে জান্নাতকে বলেছিল, বলে বেটি আমার ইন্তিকালের পরে তোমার 6 মাস পরে ইন্তিকাল হবে। খাতুনে জান্নাতের বলছে, ওগো আমার প্রাণের স্বামী, তবে শুনুন না, আমার আব্বা জানের হুকুম হয়েছে আমি খাতুনে জান্নাত একটা দুটা করে দিন গুনতে 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 আজকে আমার ইন্তিকালের টাইম 6 মাস হয়ে গেল। ওগো আমার স্বামী, আমি কিন্তু কোন পারে ইন্তিকাল করব। ওগো আমার স্বামী, তার জন্য আমার বেটাদের পোশাকগুলো আমি কেচে দিলাম, আমার বেটাদের পোশাকগুলো কেচে দিলাম। আমার বেটাদেরকে বলবেন না, যদি আমার বেটারা জেনে নেয় আমি মারা যাব, আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন সহ্য করতে পারবে না। এ বাবারা মায়েরা বোনেরা গো, এদিকে বেরাদের ইসলাম খাতুনে জান্নাত তিনি কি করতেছে বাবাজি, তিনি আপনার রুটি বানাতে আছে। বাবা রুটিগুলো আপনার এতগুলি থাক করেছে, থাক করার পরে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো এত রুটি কেন, কিসের জন্য বানাচ্ছেন? খাতুনে জান্নাত তিনি বলতেছে, বলে বেটারা বেটারা, আজকে হলো শেষ বিদায়, শেষ বিদায়। ও বেটারা, তোমাদেরকে আমি আর দেখতে পাবো না, তোমার নানাজির হুকুম আমার না, আমার আব্বা জানের ইন্তিকালের পরে আমার 6 মাস পরে ইন্তিকাল হবে, তারই জন্য আমি কান্না করতেছি। ওগো বেটা, তোমরা তো ছোট ছোট সন্তান, তোমাদেরকে ছেড়ে আমার তো যেতে ভালো লাগে না। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার যে জান রয়েছে, যার জীবন রয়েছে, তাকে বাবা একবার মৃত্যুর স্বাদ চাখতে হবে। ঠিক কিনা? যেই যত বড় বাদশা হোক না কেন, এমএলএ হোক না কেন, মন্ত্রী হোক না, প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক না কেন, সে যদি বলে যে আমার মরণ নাই, তো ভুল ধারণা। দেখি বলছে মানুষকে একদিন কবরে যেতে হবে, মরতে হবে। তাই কই বলতেছেন, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এবারে গাড়ি টাকা করে কিছুই রইবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কিনা? মরণের টাইম হলে পরে বাবা সবাইকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। তাই ভাইরে, অন্ধকার কবরে যাওয়ার আগে নিজের ঘরটাকে পাকা করো। নাকি বলছেন?
নিজের ঘরটাকে পাকা করুন বাবাজি। নিজের ঘর যদি পাকা না থাকে ওই কবরে গিয়ে সাপে কামড়াবে, ওই কবরে গিয়ে বিচ্ছুতে কামড়াবে, ওই কবরে গিয়ে পোকা মাকড়ে আপনাকে খাবে। কিন্তু বাবাজি মুসলমান সেই দিন বুঝবেন কবরে যাওয়া কতটা আপনার কষ্টদায়ক। আর যারা ইমানদার মানুষ হবে তাদের জন্য মৃত্যুটা হচ্ছে বাবা খুশির খবর। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমার মা বোনেরাও এদিকে বেরাদের ইসলাম খাতুনে জান্নাত তিনি বলতে যাও, ওগো আমার প্রাণের স্বামী আপনি বলুন না বলুন না, আমি ইন্তিকালের পরে আমার রাতারাতি যেন দাফন করা হয়ে যায়, আমার চেহারা যেন কোনো পুরুষ না দেখে। আর আমি তো খাতুনে জান্নাত, আমার চেহারা কোনো পুরুষে দেখেনি। আর আমার চেহারা যেন কোনো মরার পরে ইন্তিকালের পরে আমার চেহারা যেন কেউ যেন না দেখে। ওগো আমার স্বামী আপনি রাত্রে বেলাতে আমার লাশটাকে আর রাতারাত্রি দাফন করে দেবেন। এ বাবা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পরে ঝরঝর করে ফেলতেছে, বিবি গো, ওগো বিবি, বিবি তুমি এই যে কথা বলো না আমি সহ্য করতে পারবো না। আমি তোমাকে এতটাই মহব্বত করি, এতটাই ভালোবাসি। ওগো বিবি মরণের কথা বলো না, বলো না, বলো না, আমি সহ্য করতে পারি না। দেখো না ইমাম হাসান ইমাম হুসাইন যদি তারা জেনে নেয় তারা তো কেটে পাগল হয়ে যাবে। খাতুনে জান্নাত তিনি বলছো গো আমার প্রাণের স্বামী আমার বেটা ইমাম হাসান ইমাম হুসাইনকে কিছু জানাবেন না বাবাজি। কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি আপনার জানালা দিয়ে শুনতেছেন আমার মা আর দুনিয়ায় বাজবে না। বাবা ইমাম হাসান ইমাম হুসাইন বাবা কান্না করতে করতে মাকে জড়িয়ে নিয়েছে। ওগো মা জননী, মা জননী তুমি আমাদের কিছু চলে যাচ্ছ গো মা। ওগো মা আমরা তো ছোট আছি গো মা, আমরা কি করে থাকবো গো মা। ওগো মা জননী, মা, ওগো মা আপনি আমাদেরকে ছেড়ে যাবেন। আমার খাতুনে জান্নাত তিনি বলছে বেটা একদিন সবাইকে অন্ধকার কবর যেতে হবে। ওগো বেটা 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 টেনশন না, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তোমাদের সঙ্গে আমি খাতুনে জান্নাত দেখা করব। এ বাবা যে মুসলমান এদিকে বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন স্বামী গো আমার বেটাদেরকে নিয়ে ঘরের ভিতরে চলে যান, যেমন ইমাম হাসান ইমাম হোসেনকে ঘরের ভিতর নিয়ে যাবেন। খাতুনে জান্নাত তিনি বলেন স্বামী গো আপনাকে আমি আরেকটা কথা বলে দিলাম, আমি খাতুনে জান্নাত যদি আমি ইন্তিকালের পরে আপনার বিবাহ করা যদি ইচ্ছা জাগে ওগো আমার স্বামী আপনাকে আমি ফুল অর্ডার দিয়ে দিলাম, আমি ইন্তিকালের পরে আপনি আবারও বিবাহ করতে পারে। খাতুনে জান্নাত এই কথা যখন বললেন বলার পরে বাবা খাতুনে জান্নাত ঘরের ভিতরে বাবা যাই নামাজ না ঢুকে গেলেন। খাতুনে জান্নাত আল্লাহর কাছে ডেকে বলছে বল আল্লাহ আল্লাহ ওগো রব্বুল আলামিন রব্বুল আলামিন আমি খাতুনে জান্নাত দুনিয়াতে যখন আমি জন্মগ্রহণ করেছিলাম গো আল্লাহ ওগো রব্বুল আলামিন রব্বুল আলামিন আমি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে আমার চেহারা কোনো পুরুষে দেখেনি, আমিও কোনো পুরুষের চেহারা দেখিনি। ওগো আল্লাহ আল্লাহ যিনি জান কবজ করে তিনার নাম হলো মালাকুল মাউত হযরত ইসরাঈল আলাইহিস সালাম। অনেক মানুষ বলে আজরাইল, বলে না বলে আজরাইল জান কবজ করলো, শব্দটা আজরাইল হবে না ইসরাইল। কি হবে? ইসরাইল শব্দ হবে। বাবাজি মুসলমান হযরতে ইসরাঈল আলাইহিস সালাম মালাকুল মাউত বাবাজি কি আল্লাহ গো মালাকুল মাউত তো প্রত্যেকটা মানুষের জান কবজ করে, কিন্তু আল্লাহ আমি খাতুনে জান্নাত আপনাকে যে দোয়া করছি আল্লাহ গো আপনি আমার জানটা কুদরতির দ্বারাতে কবজ করুন। জোরে বলে বলে কোন কিতাবে লিখছে খাতুনে জান্নাতে জান কবজ করেছিলেন হযরত ইসরাঈল আলাইহিস সালাম, আবার কোন কিতাবে লিখছে না ইসরাঈল আলাইহিস সালাম নয় আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতির দ্বারাতে খাতুনে জান্নাতে জান কবজ করেছিলেন। দুটি কিতাবের মধ্যে বাবা দুটি রয়াত আছে। তো আসুন বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিল ইমাম হাসান ইমাম হোসাইন মায়ের লাশটাকে ধরে বলছে একবার দূর পড়ো আল্লাহু আকবার
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ ইমাম হাসান ইমাম হুসাইন মায়ের লাশটা ধরে কর মা পাবো না আর মা পাবো না মা পাবো না আর মা পাবো না ইমাম হাসান ইমাম হুসাইন মায়ের লাশটা ধরে কর মা পাবো না আর মা পাবো না মা পাবো না আর মা পাবো না হযরতে আলী বলে বেটা শোনো তোমার মা দুনিয়াতে বেঁচে না কোনো ইমাম হাসান বলে আব্বা শোনো না ইমাম হুসাইন বলে আব্বা শোনো না ও গো আব্বা শোনো কান্দিয়া মায়ের মুখখান দেখে যায় মন ভরে যায় আমার মন ভরে যায় মন ভরে যায় আমার মন ভরে যায় ইমাম হাসান ইমাম হুসাইন বলে আব্বা গো তুমি আছো জবলে চিন্তা নাই কোনো দুঃখ নাই চিন্তা নাই কোনো দুঃখ নাই ইমাম হাসান ইমাম হুসাইন মায়ের লাশটা ধরে কর মা পাবো না আর মা পাবো না মা পাবো না আর মা পাবো না ইমাম হাসান ইমাম হুসাইন বলে মায়ে যে কত আদর যে করলে জোরে বলে বিছানায় যখনই ঘুমাতা